দেশ এবং রাজ্যকে বিকশিত করতে হলে গ্রাম পঞ্চায়েতগুলোকে বিকশিত করতে হবে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আগরতলার এডিনগরে গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত রাজ্য ভিত্তিক পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতগুলোকে স্বাবলম্বী হতে হবে, আর্থিকভাবে গ্রাম পঞ্চায়েতগুলোকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে গ্রাম পঞ্চায়েতগুলোকে এগিয়ে যেতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় স্তরে পুরস্কারপ্রাপ্ত 4টি গ্রাম পঞ্চায়েতকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও রাজ্যের তৃণমূল স্তরে উৎকর্ষ সুশাসন এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশকে আরও শক্তিশালী করতে 47টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। দেশ গড়ার ভাবনা নিয়ে কাজ করতে জনপ্রতিনিধি এবং কর্মচারীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমার যে পঞ্চায়েত, সেখানে আমি কেন সরকারের মুখাপেক্ষী হব? আমি নিজে কেননা আর্থিকভাবে আমি স্বাবলম্বন হব, তো সেই দিকে আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন। দ্বিতীয়ত, ডিজিটালভাবে সক্ষম পঞ্চায়েত, যেটা একটু আগে আমি বললাম, এবং তাতে করে দ্রুত, স্বচ্ছ এবং কুইক যে ডেলিভারি সিস্টেম, সেটা সম্ভব হবে, সেটা হচ্ছে কিনা সেদিকে নজরদারি রাখা। এইগুলো যখন করবেন, তো সারা ভারতবর্ষের মধ্যে এক একটা পঞ্চায়েত আপনারা কিন্তু একটা উল্লেখযোগ্য একটা কৃতিত্বের পরিচয় আপনারা দিতে পারবেন। কাজেই এইদিকে এক একটা পঞ্চায়েত আলাদাভাবে তার আইডেন্টিটি হোক না। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে, আমরা পঞ্চায়েতগুলো আছে, কিন্তু কোনো পঞ্চায়েতের যখন লোকজনের সাথে আমরা কথা বলবো, যখন এই কথাটা উনি বলবেন যে আমার সাথে আমার পঞ্চায়েত রয়েছেন, তখনই আপনার বুঝতে হবে যে আপনি কিন্তু সেই বিশ্বাসটা আপনারা নিয়ে এসছেন। এবং এইরকম ত্রিপুরা আমরা গড়তে চাই, এবং এখানে থাকবে অ্যাকাউন্টেবিলিটিও থাকতে হবে।